অনেকদিন পর শখ জাগলো যে সাঁতার দেবো। আর ঢাকা থেকে মাঝে মাঝে ভাবি যে গ্রামে গেলে আবার সেই মনের দিঘিতে ভাতিজা সিজার থাকবে, আহ, সাঁতার দিব এবং তো অনেকদিন পর সেই শখটা পূরণ করলাম। যদিও অনেক ঠান্ডা, অনেক শীত, তারপরে ভালো লাগলো। সুপ্রিয় দর্শক, আপনারা আছেন বাবু ভাইয়ের উল্টাপাল্টা 96-এ। আর আমি আছি এই মুহূর্তে, দেখতেই পাচ্ছেন আমার গ্রামের বিশাল একটি দিঘি। আসলে আমার মতো গ্রামে যারা বসবাস করেছেন, আর দিন শেষে যখন আবার আমরা গ্রামে ফিরে আসি, তো সবচাইতে বড় বিষয় হচ্ছে আমাদের গ্রাম্য মানুষদের লোভনীয় একটি বিষয় হচ্ছে এই যে পুকুরের পানি আর মাছ। তো আমরা দিন শেষে যখন বাড়িতে আসি তখন আমাদের আসলে পানি দেখলেই সেই ছোটবেলার মতো সাঁতার দিতে মন চায়। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে মাছটা আমরা দেখলে বাঙালি কখনোই আমরা ঠিক থাকতে পারি না, নেমে পড়ি, মাঠে নেমে পড়ি। তো আসলে আমার এই সাঁতার দেওয়াটা দেখে যারা শহরে বসবাস করেন তাদের অবশ্যই হিংসা হবে, আর হিংসা হওয়ার কোনো কারণ নেই। আমিও দীর্ঘদিন আপনার শহরে ছিলাম, শহরের বিভিন্ন প্রান্তে ছিলাম। তো আসলে ওই শহরের পানি দেখলে আসলে আমাদের কখনো শখ জাগে না, কারণ সেই পানি আর এই পানি আমাদের অনেক তফাৎ। আর আমরা এই পানিতেই ছোটবেলা থেকে বেড়ে উঠেছি। তো সুপ্রিয় দর্শক, আজকে অনেকদিন পর মন চাইলো যে গ্রামে এসে এই দিঘির পানিতে একটা সাঁতার দিব। তো আপনারা আছেন বাবু ভাইয়ের উল্টাপাল্টা 96-এ, আর আমি আছি আমাদের বর্তমানে যে গ্রামের একটি ইমনের দিঘি, দেখতেই পাচ্ছেন। আর ক্যামেরায় আছেন আমাদের সিজার, ভাতিজা সিজার। তো সুপ্রিয় দর্শক, সাথে থাকুন। অনেকদিন পর আমি সাঁতার দেব। এটা কিন্তু অনেক ঠান্ডা ছিল।
সুপ্রিয় দর্শক, আজকে অনেকদিন পর শখ জাগলো যে সাঁতার দেবো। আর ঢাকা থেকে মাঝে মাঝে ভাবি যে গ্রামে গেলে আবার সেই মনের দিঘিতে ভাতিজা সিজার থাকবে, সাঁতার দিব এবং অনেকদিন পর সেই শখটা পূরণ করলাম। যদিও অনেক ঠান্ডা, অনেক শীত, তারপরে ভালো লাগলো। ঠিক আছে।